বিগত কয়েক দশক ধরে একটা দেশকে কোণঠাসা করার জন্য কি না করা হয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার হামলা, দেশের ভেতরে টপ বিজ্ঞানীদের একের পর এক হত্যাকাণ্ড, এমনকি যুদ্ধের হুমকি। সাধারণ কোনো দেশ হলে এতদিনে হয়তো মানচিত্র থেকেই হারিয়ে যেত, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশটি শুধু টিকেই থাকেনি, বরং আমেরিকার মতো পরাশক্তিকেও প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি ইরানকে নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, চারপাশে এত শত্রু থাকার পরও ইরান আসলে কতটা অপরাজেয়, আর তাদের এই শক্তির আসল রহস্যটাই বা কী? ইরানকে সামরিকভাবে কাবু করা কেন অসম্ভব, তার প্রথম কারণ লুকিয়ে আছে দেশটির ভূপ্রকৃতিতে। ইরান কোনো সমতল ভূমি নয়, এটি আসলে একটি প্রাকৃতিক দুর্গ। পুরো দেশটাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে বিশাল সব পর্বতমালা। আপনি যদি মানচিত্র দেখেন তবে বুঝবেন যে কোনো দিক থেকে ইরান আক্রমণ করতে গেলে এই পর্বতগুলো পার হওয়া অলৌকিক ঘটনার মতো। ইতিহাসে হিটলার বা নেপোলিয়ন যেভাবে রাশিয়ার শীতের কাছে হেরে গিয়েছিল, ঠিক তেমনি ইরানের এই রুক্ষ পাহাড় আর মরুভূমি যে কোনো আধুনিক সেনাবাহিনীকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিন্তু ইরান শুধু নিজের সীমানায় বসে যুদ্ধ করে না, তাদের আসল শক্তি হল তাদের অক্ষশক্তি বা প্রক্সি নেটওয়ার্ক। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা গাজা ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো, এরা সবাই ইরানের এক একটা দূরপাল্লার হাত। অর্থাৎ ইরানের গায়ে আঁচড় লাগার আগেই তার মিত্ররা শত্রুর ঘুম হারাম করে দিতে পারে। আর এর সাথে যোগ হয়েছে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং হাইপারসনিক মিসাইল। ইরান খুব ভালো করেই জানে আকাশপথে তারা হয়তো আমেরিকার চেয়ে শক্তিশালী নয়, তাই তারা বানিয়েছে হাজার হাজার সস্তা কিন্তু মারাত্মক ড্রোন আর মিসাইল, যা যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে ওস্তাদ। তবে শুধু অস্ত্র বা পাহাড় দিয়ে একটা দেশ অপরাজেয় হয় না, আসল শক্তি হল মানুষের মনোবল। ইরানিরা হুট করে গড়ে ওঠা কোনো জাতি নয়, তারা ২৫০০ বছরের পুরনো পারস্য সভ্যতার সরাসরি উত্তরাধিকারী। পার্সিয়ানদের একটা নিজস্ব অহংকার আছে। শত অর্থনৈতিক সংকটের পরও বাইরের কোনো শক্তি যখন তাদের উপর চাপ তৈরি করতে চায়, তখন পুরো দেশের মানুষ সব বিভেদ ভুলে এক হয়ে যায়। এই জাতীয়তাবাদী ইরানকে ভেতর থেকে ভেঙে পড়তে দেয় না। তাহলে ইরান কি আসলেই অপরাজেয়? নিখুঁতভাবে বললে পৃথিবীতে কোনো দেশই অমর নয়, কিন্তু বর্তমান ভূ রাজনীতিতে ইরানকে ধ্বংস করতে যাওয়া মানে পুরো মধ্যপ্রাচ্য তথা বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আর এই সমীকরণটাই ইরানকে করে তুলেছে অনন্য এবং এক প্রকার অপ্রতিরোধ্য।